মহিলাদেরকে আহ্বান করবো, ও মা বোনেরা তোমরাও আসো। মহিলা রাজি আছে কিনা জানি না, না থাকলেও আজকের ওয়াজে রাজি হওয়ার কথা। আপনারা কি নবীর গোলামিতে যাইতে রাজি আছেন? এই নবীর গোলামিতে আসতে হবে। মেয়ে এবং পুরুষ উভয়কে শান্তি পাইতে হলে একটাই রাস্তা, নবীর গোলামি। রাজি আছেন তো আপনারা? বলতেছিলাম মহিলারা এখন সেদিকে যাইতে রাজি না। যদি আসেন তখন দেখুন আপনাদের দাম কত বাড়ে। আপনার পর্দা আছে একটা মহিলা, সে হলো খালাম্মা। পর্দা নাই আর একটা মহিলা, সে হলো। আচ্ছা বলুন, খালাম্মার সাথে কি ঠাট্টা মস্কারি চলে? ভাবির সাথে? হায় হায়, অথচ যাকে ভাবি ডাকলো এর বিয়েই হয় নাই। খালাম্মাকে ইজ্জতের সহিত বলতেছে, খালাম্মা কি কাপড় নেবেন? দিলেন কাপড়, যেই কাপড়ে অন্য কাস্টমারের কাছে লাভ করব 100 টাকা, তার কাছ থেকে লাভ করলো দেখলাম 20 টাকা। জিগাইলাম, দোস্ত এভাবে কম দামে কাপড় দিয়ে দিলে কোনো বাড়াবাড়ি করলে না ব্যাপার কি? দোস্ত এই পর্দার মহিলা দেখলে আমাদের ইজ্জত করতে ইচ্ছে করে, এই জন্য কম লাভে ওনাকে আগে বিদায় করে দিলাম। আর হেইডারে লইয়া শুরু করছে খেলা। হাই রে হাই, বাস্তব ঘটনা বল। বাস স্ট্যান্ডের খতিব, ঢাকা যাব বাসে উঠলেই ড্রাইভার হুজুর ভালো সিটটা আপনাকে দিলেন। ড্রাইভারের পাশাপাশি একটা সিট পিছনে বসলাম, আরেক মহিলা পর্দা সহিত বুরকা পরা অবস্থায় স্টিয়ারিং এর কাছে বসা। ড্রাইভার কাছে বসতেছে, খালাম্মা একটু সাইড দেন, আমি আমার আসনে স্টিয়ারিং এ যাব। আর যদি বুরকা না থাকতো তাইলে ধাক্কা দিয়া গলা চিফাতা দইরা কইতো সাইড দেন। কিন্তু একটা ড্রাইভার পর্যন্ত খালাম্মা বলে আখ্যায়িত করলো। এটা এই সম্মানটা পাইলো কি দিয়ে বলুন? নবীর আদর্শ দিয়ে, ইসলামী বিধিবিধান দিয়ে। কাজে এখনো ইসলামে এই ইজ্জত সম্মান আছে। ইসলামে ইজ্জত সম্মানের সিস্টেম করেছেন আল্লাহ, সিস্টেম দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই বাবারা ভাইয়েরা বলতেছিলাম, আজকের ওয়াজের দিক যাবে মহিলাদের দিকে। আমার সাবজেক্ট দিছেন মহিলা। তবে এই ওয়াজে মনে হয় একটা প্রতিক্রিয়া হবে, যাও আমার পক্ষে মহিলারা বাংলাদেশে বেশি। যত মাহফিলে যাই মহিলারা বেশি হয়। আরো বলে দেয় এই তোফাজ্জল হুজুরকে দাওয়াত দিবা। আজকার ওয়াজে মনে হয় এই মাঠ আমার আর থাকবে না। যেই হোক, আমি নির্বাচন করব না, আপনাদের বুড়ের আমার দরকার নাই। কিন্তু আমি আপনাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল মুখী করতে চাই। মাগো, তোমাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট। বলতেছিলাম আল্লাহ মেয়েদের পক্ষে বাস্তবে আসুন। কিভাবে পক্ষে? হযরত আদম আলাইহিস সালামের বিয়ে হবে মা হাওয়া আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখে বাম পাশে এত সুন্দরী রূপসী, হায় রে হায় কি একটা বই রইছে। জিগে আল্লাহ এটা কেডা? কয়টা হাওয়া তোর লেগে বানাইছি। হাই হাই কোন কি আমার লেগে? বাম হাত বাড়াইছি মাথার দইরা দেখতো। আল্লাহ কাই বিয়ে হইছে না, বিয়ে হইতে হইব। আল্লাহ বিয়ে হইতে হইব, তে বিয়েটা পড়াই দেন। কইতে মহারণা দে। আচ্ছা মহারণা কি হাওয়ার কাছে চাইছে না আদমের কাছে চাইছে? মাগো, একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের পক্ষে আল্লাহ পুরুষের কাছে মহারণা চাইছে, তোমার কাছে চায় নাই। এই সাবজেক্টের জবাব তুমি দিয়ে পারবা না। আজকে সে আল্লাহকে খুশি করার মতো কাজ তোমাদের মধ্যে নাই। মনে যা চা তাই করতেছো। একদিন কিন্তু তুমি ধরা পড়ে যাবে। আল্লাহর আযাব গজবের পিঞ্জরায় তোমাকে ঢুকানো হবে। আদম নবী তো বিপদে পড়ছে। এই রে আল্লাহ দিয়ে হিলার পক্ষে। আল্লাহ মহারণা এমন সময় চাইলেন, মহারণা কইতে দিব, টাকা পয়সা তো নাই। তখন কি বাংলাদেশ ব্যাংক আসছিল? কইতে দিব। অপারক হইয়া বিয়েও করতে মন চায়, আর জেলারে বসাইছে এলারে থুইয়া যাইতেও মন চায় না। অবশেষে কিতাব লেখে কাঁদতে শুরু করলো। এই কান্দার অভ্যাস আদমের আছে না? কান্দা। তবে যুবক, তোমার প্রয়োজনে তুমি মা বাবার কাছে কাঁদতে পারো, এটা আদমের শিক্ষা। কিন্তু আদম নবী কাঁদছে গার্জিয়ানের কাছে। আদমের গার্জিয়ান কে? আল্লাহ। সবাই বলুন আল্লাহ গার্জিয়ান। গার্জিয়ানের কাছে কাঁদতেছে। আল্লাহ কই কান্দোস কি লেগা? আল্লাহ মহারণাও নাই, বিয়েও করতাম না।
আল্লাহ কাঞ্চন যখন একটা ব্যবস্থা করব। মহারানা কি, এই আদম, যার ভালোবাসায় আমি আল্লাহ কুল কায়নাত সাজাইছি, তুই আদম রেও বানাইছি, আমার সেই নবীর উপর তুই 10 বার, তোর বিবি 10 বার, দুইজনে মিলে 20 বার আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ কর, আমি তুই আদম হাওয়ার বিয়ের মহারানা আদায় করে দিব। বাবারা ভাইরা, আরে আদম হাওয়ার বিপদ উদ্ধার হয় আমরা নবীর দুরূদ দিয়া। আজকে সেই নবীর উম্মত নবী খুশি করার কাজে যাওয়া দরকার আছে কিনা? যদি নবী খুশি করার কাজে আপনি যাইতে পারেন, আল্লাহ এমনিতেই খুশি। দেখেন না, ঘোষণা দিয়ে রাখছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি বলে দেন আমার বান্দা গুনাহ করছে, যাতে তারা আমার রহমত থেকে দূরে সরে না যায়, আমি আল্লাহ আপনার উম্মতের মাফ করে দিব। যাই হোক, এবার মহারানা চাইলেন আদমের কাছে। তাইলে আল্লাহ কি মহিলার পক্ষে না পুরুষের পক্ষে? মাগো, এই ওয়াজ করি না কারণ তোমরা দাম বাইরে যাইবো গা, তবে ওয়াজ দরকার। যার উসিলাই কুল কায়নাত, যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, সেই নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বিয়ে হবে। নবীজি ডেকে ডেকে বলেন, আলী, ফাতেমাকে বিয়ে করবি, মহারানার টাকা দাও। নবীজি মহারানা চাইলেন আলীর কাছে। এখন কি মেয়ের পক্ষে গেলেন না আলীর পক্ষে গেলেন? মহারানা দাবি করলেন কার পক্ষে? মেয়ের পক্ষে। আলী, মহারানা দাও, বিয়ে করতে গেলে মহারানা লাগবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা পয়সাও নাই। তোমার বিক্রি করার মতো কিছু আছে? হুজুর, বিক্রি করার মতো কিছু নাই, শুধু ঢাল তরবারিটা আছে। হযরত আলী বলেন, হুজুর, এই ঢাল তরবারি বিক্রি করলে আমি যুদ্ধ করব কি দিয়ে? রাসূল বলেন, তোমার ঢাল তরবারি বিক্রি করে হলেও মহারণা দিতে হবে। অথচ ইসলাম বলে তখনকার সময় আলীর হাতের ঢাল তরবারি ইসলামের জন্য 100% দরকার ছিল। রাসূল বলেন 100% দরকার হলেও এর চেয়ে বেশি দরকার হলো মহারণা। তাইলে নবীজি মেয়েদের পক্ষে আছে কিনা বলুন? কিন্তু এখনকার সময় মহিলারা তো নবীর পক্ষে নাই। হযরত আলী কি করবে? নবীর নির্দেশ মানতেই হবে। ঢাল তরবারি বিক্রি করলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি ঢাল তরবারি খরিদ করে আবার হযরত আলীর হাতে তুলে দিয়ে বললেন, আমি খরিদ করেছি ইসলামের স্বার্থে, আবার তোমার কাছে আমি দান করে দিয়েছি। আজকে কে আছেন চুরি হালদারাকার এমন ব্যক্তিত্ব, যেই যুবকেরা এই সুন্দর মাহফিলের ব্যবস্থা করে আমরাও তাদের হাতে আল্লাহ আল্লাহ রাসূল চিনার জন্য এইভাবে আমরাও তাদের হাতে সাহায্য করে দেব। যদি এই নবীর ভালোবাসায় এই কাজ কেউ করতে পারেন, কেউ করেছেন, আগামীতে করবেন, আল্লাহর কসম আমার নবীর গুদারায় উঠে ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে। বাবারা ভাইরা, হযরত আলী ডাল তরবারি বিক্রি করে টাকা নিয়ে হাজির করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মহারণার টাকা, আল্লাহ নিজে হাওয়ার পক্ষে আদমের কাছে মহারণা আদায় করলেন, রাসূল নিজে ফাতেমার জন্য আলীর কাছ থেকে মহারণা আদায় করলেন। কিন্তু এইভাবে যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকি, মহিলাদের পক্ষে আল্লাহ আল্লাহ রাসূল এইভাবে এখনো থাকবেন। কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে নাই বিদায় আমাদের দেশের মহিলাদের বর্তমানে অধপতন। মহারণা চাইবার আগেই ছেলেরা মহারণা চায়, বিয়ার প্রস্তাব দিলেই জিগাই কত দিব। কি বলেন, মিথ্যা কইছি? এই বিপদ থেকে আমাদের মা বোনেরা কিভাবে বাঁচতে পারে, সেজন্যই আজকের মাহফিলের সাবজেক্ট। তাই আসুন, যে আল্লাহ আমাদেরকে এই ধৈর্যের সহিত এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন, সে আল্লাহর শুকর আদায় করেছি। তাই আমরা এখন আলোচনায় ঢুকবো।
আলোচনা ঢোকার আগে পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। তাই আসুন, যে আল্লাহ যেই নবীর উম্মতের এত সহজে মাপ দেয়, এই আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করা যায়, কোন আল্লাহ যার জমিনে থাকেন, যে আল্লাহ আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে ওয়াজ করেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কে বলতেছেন ভয় করতে? কোন আল্লাহ? যার জায়গা। ঠিক আছে, এই জাগার মালিক কে? নাকি ফতাঙ্গার মানুষ? কত মানুষ জাগার মালিক সাইজ্জা মাটির সাথে মিশে গেছে, হাড্ডিও পাইতেন না। আসলে জাগার মালিক কে? ওই মালিক বলতেছে তোমরা আমাকে ভয় করো। আচ্ছা, ভয় যে মালিকে বলছে, ভয় করলে লাভ হবে না লস হবে? দেখেন কোরআন শরীফে ঘোষণা দিয়েছে কি লাভ হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলো। যদি কেউ যদি ভয়ের মতো ভয় করতে পারে, তার জন্য আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল মাওয়াটা পুরস্কার দিবে। এমন মালিকরে ভয় করা আমাদের দরকার আছে কিনা? আচ্ছা, এই ভয়ের ঘোষণাটা কি খালি পুরুষের বেলায় দিছে না মেয়েরার বেলাও? ওহন বর্তমান সময়ে মহিলারা মনে করে ওয়াজ নসিহত, মসজিদের আজান, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নবী পাকের নির্দেশ সবগুলি পুরুষের দিছে, হেরারে দিছে না। দেখবেন তারা বিপয়রা বাড়ি গিয়া দেহে বাড়ি অল্লি ঘুমাইতেছে। কি গো রোজা রাখলা, তারা বি ফলল না? কয় তুমি ফললেই তো হয়। আচ্ছা, আসলে কি ঘোষণাটা শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য আছে? সকল ইমানদারের জন্য, মেয়ে এবং পুরুষ উভয়ের জন্যই তো কোরআন শরীফের এই ঘোষণা। কিন্তু এখন শুধু পুরুষেরাই বেশি মানে, কিন্তু মহিলারা এটা তাদের প্রতি আল্লাহর নির্দেশ, এটা তারা বুঝতে রাজি না। আর আসলে এই ব্যাপারে আমরাও দোষী, আমরা এগুলি মহিলাদেরকে ভালো করে বুঝাইতে পারি না। যেমন আপনারা ওয়াজ শুনতেইছেন, ওয়াজ নিজেরাই শুনবেন, বাড়িতে নিবেন না। কিন্তু নবীর নির্দেশ হলো ওয়াজ তোমরা শুনে সাথে সাথে বাড়িতে নিয়ে পৌঁছাও। নবীজি যখন ওয়াজ করতেন, সাহাবীরা ওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে পৌঁছাইতেন। এতে কি হলো? মহিলা পুরুষ একসাথেই আমল করার সুযোগ পেল। আমরা ওয়াজ শুনে বাড়িতে নিব দূরের কথা, প্যান্ডেলের বাইরেই নেই না, এখানেই রাখা যায়। কিন্তু সাহাবীরা ওয়াজ শুনে নবী পাকের পবিত্র জবানের ওয়াজ শুনলেই বাড়িতে নিয়ে যাইতেন। তার বাস্তব ঘটনা, একজন সাহাবী যার নাম অত্যন্ত গরিব ছিলেন, আব্দুল্লাহ আনসারী, একবারে গরিব সাহাবী। যেদিন ওয়াজ শুনল নবীর মুখ থেকে, নামাজ বেহেশতের চাবি, নবী ওয়াজ করেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, ওয়াজ নিয়ে দৌড়ে বাড়িতে গেলেন। বিবি, আজকের ওয়াজের খবর পাইছো? রাসূল বলছেন নামাজ বলে জান্নাতের চাবি। বিবি বলো, এই ওয়াজ কি তুমি রাখবি? মহিলা কসম খাইলেন, স্বামী কসম খেয়ে বললাম আর জীবনে কোনোদিন এই নামাজ ছাড়ব। ওয়াজটা নবীর মুখ থেকে বাড়িতে পৌঁছাইলো স্বামী পুরুষ, আমরা তো বাড়িতে নেই না। তাদের জীবনী লেখে তারা এত গরিব ছিলেন। ও বাবা, শ্রমিকেরা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে চট্টগ্রাম চাকরি করে দুমুঠো ভাত খাওয়ার জন্য কষ্ট করো। ও বাবা, শ্রমিকের দল, তোমাদের মতোই একজন শ্রমিক, গরিব মানুষ আব্দুল্লাহ আনসারী, অত্যন্ত গরিব, কিন্তু নবীর ওয়াজ একটাও অমান্য করে না, নবীর পক্ষ ছাড়ে না। বিবি, রাসূল বলছে নামাজ বেহেশতের চাবি, নামাজ কি পড়বি? বিবি বলেন, স্বামী কসম খেয়ে বললাম জীবনে খাই বা না খাই নামাজ ছাড়বো না। যেহেতু কথাটা রাসূল বলেছে, কে বলেছে? নবীর গোলামিতে ঢুকে গেলেন। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী এত গরিব ছিলেন, মানুষের সামনে যাওয়ার মতো স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল, এক কাপড় দুইজনে মিলে। এরকম গরিব কি আমাদের চট্টগ্রামে আছে? যারা রাস্তায় ভিক্ষা করে তাদেরও যায় দেখেন লক্ষ লক্ষ টাকা আছে। আমাদের এলাকায় এক বেচারা ভিক্ষা করে, হাত পাও একবারে গোজা, গাড়িতে বসে চলে, তার স্ত্রী দুইটা। যদি বিশ্বাস না হয় আমাকে আটকায় রাখেন, বৈরবের খবর নেন।
বটতলা রোডে বসে হে ভিক্ষা করে, স্ত্রী দুইটা, স্ত্রী না আবার স্ত্রী। গরিব, আমাদের দেশের গরিব এখন ধনী, কিন্তু নবীর সাহাবী কত গরিব ছিলেন আব্দুল্লাহ আনসারী। দুইজনে মিলে মানুষের সামনে যাওয়ার মতো মাত্র একটা কাপড় ছিল। বিবি স্বামীর গলায় ধরে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, স্বামী গো কিভাবে নামাজ পড়বো? তুমি তো কাপড় পরে মসজিদের নববীতে চলে যাবে, এক কাপড়ে দুইজনে মিলে নামাজ আমরা কিভাবে আদায় করব? তাদের জীবনী লেখে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করেছে। মসজিদের নববীতে যখন জামাতের সময় হয়, আমার নবীর পিছনে যাইয়া জামাতে নামাজ পড়ার জন্য ঘরের ভিতরে গর্ত করে বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া দরজাটা বন্ধ করে আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে দৌড়াইয়া মসজিদে নববীতে যায়। পিছনের কাতারে যাইয়া জামাতে শরীক হইয়া জামাত শেষে সালাম ফিরাইলে আবার দৌড় মারে। ঘরের ভিতরে ঢুকে আব্দুল্লাহ আনসারী বিবিকে কাপড়টা খুলে দিয়ে নিজে উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসে বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। দুইজনে মিলে এক কাপড়ে এইভাবে নামাজ পড়ে, আমার রাসূলের কথা সারে না। আর হন সুকেশ ভর্তি কাপড়, নবীর কথা মানে না। মাগো এই জন্য তোমার দাম কমছে। আগে দেখছি ট্রেনের মধ্যে, বাসের মধ্যে মহিলা আসলে মানুষ পুরুষগুলি দাঁড়ায় গেছে, মা বোনদের সিটটা দেন। একজন আরেকজনকে সুপারিশ করছে, এই মহিলা দাঁড়ায় রয়েছে, ওনাকে সিটটা দেন। কিন্তু এখন আর দেখলে দাঁড়াইতে চাই না, আর এইদিকে চায় তা। মাগো তোমার নিজের দাম নিজে কমাইতেছো, তবে তোমার দাম অতি ঊর্ধ্বে। এই পৃথিবীর প্রথম সম্পদ হলো মহিলা। যত সম্পদ দেখেন, প্রথম সম্পদ হলো পৃথিবীর জন্য মহিলা। আজকে মহিলারা কম দামি হলো কেন? রোগটা কোথায়? কারণটা কি? বাবার একটু লম্বা হইতাছে, আপনাদের কষ্ট হবে না তো? বাবারা ভাইরা, আব্দুল্লাহ আনসারী এইভাবে নামাজ শুরু করে দিলেন। এক কাপড়ে দুইজন, সিস্টেম করলো ঘরের ভিতরে গর্ত। মুসল্লিরা নালিশ দিলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না, মসজিদে নববীতে দৌড়ায় আসে, দৌড়ায় যায়। রাসূল বলেন তোমরা সমালোচনা করো না, আমি নিজে এটা তদন্ত করে দেখি। সমালোচনা কি ভালো না খারাপ? আমি নিজে তদন্ত করে দেখি। নবীজি আব্দুল্লাহ আনসারীর পিছি পিছি গেলেন, যায় দেখে দরজা বন্ধ। দরজায় দাঁড়ায়া নবীর আদর্শ, নবীর তরিকা, এই জিনিসগুলি ব্যবহার করবেন। কারো ঘরে ঢুকবার আগে সালাম দেবেন। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, জবাব নাই। আবার দিলেন, তিনবার সালাম দিলেন। কারো ঘরে ঢুকবেন, তিনবার সালাম দিয়ে জবাব না পাইলে এই ঘরে আর ঢুকেন না, ফিরে আইসা পড়বেন। আর আমাদের দেশের চরিত্র হইল তিনবার সালাম দেয় না, দুইটা ডাক দেয়, ঘরে আসো মালিক ভাই, আসো ঘরে। মালিক ভাই সারা শব্দ না পেলে লগের টারে কই ভাই যখন বাড়িত না লও বাবির লগেই দেখা করে যায়। আসেনি এই চরিত্র? কে দিল সেই অধিকার তোমাকে ভাইয়ের সাথে দেখার পরিবর্তে ভাবির সাথে দেখা করবে? আমার রাসূল নিষেধ করেছে, এই দেখা করা যাবে না। নবীজি একদিন বিবিগণকে নিয়ে বসে আলোচনা করতেছেন। নবীজির একজন অন্ধ সাহাবী আসতেছে। রাসূল বলেন, বিবিগণ তোমরা পর্দায় যাও, পর্দায় যাও, আমার সাহাবী আসতেছে। বিবিগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখবে না। রাসূল বলেন, তোমাদেরকে উনি দেখবে না, তোমরা তো তারে দেখো। হুজুর আমরা তো দেখি, এটাও বেপর্দা হবে, তোমরা পর্দায় যাও। আর এখন বাইরে পায় না দেখে বাবির সাথে দেখা করতে যায়। এই জন্য বিশ্ব মুসলিমের অধঃপতন। যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকবে, পৃথিবী ধ্বংস হবে না। যেই নবীর উম্মত একটা বেহেশতে, একটা হাসরের ময়দানে থাকতে, বেহেশতের দরজা বন্ধ হবে না। আজকে সেই নবীর উম্মতের অধঃপতন কেন? শুধুমাত্র নবীর গোলামি, নবীর আদর্শ, নবীর তরিকার থেকে আমরা দূরে সরে গেছি। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? আব্দুল্লাহ আনসারী তিনবার ডাকলেন, জবাব দিলেন না।
সালামের জবাব হলো না। রাসূল চলে আসতেছেন বিধি মাফিক চলে আসতেছেন। এটা নবী শিক্ষা দেন উম্মতের, এই মাফিক আমাদের চলতে হবে। কিন্তু চলে আসতেছেন আব্দুল্লাহ আনসারী, কি করবে রে, উলঙ্গ অবস্থায় তো রাসূলের সালামের জবাব দেওয়া যায় না। বিবি তাড়াতাড়ি করে এসে গর্তে ঢুকে কাপড় খুলে দিলে আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে দরজাটা খুলে দৌড় দিলেন, নবীজির সালামের জবাব দেবে। কিন্তু এমন নবী গো, যাকে পিছন থেকে ডাক দেওয়া। মহিলা দৌড়ে বলতেছেন তাড়াতাড়ি যান, নবীজি কষ্ট পাবে। পিছন দিক থেকে দৌড়ে যাইতেছে, কিন্তু এমন নবী যাইতেছে যাকে পিছন থেকে ডাক দিয়ে ফিরানো যায় না। নবী মেরাজে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছে। রাসূল তো ঘুমিয়ে আছেন, জিবরাইলের সাহস নাই নবীকে ঘুম থেকে ডাক দিয়ে জাগানো। এমন নবী ঘুমাইছে যাকে গায়ে ধরে ধাক্কা দেওয়ার সাহস জিবরাইলের, যারে নাম নিয়ে ডাক দেওয়ার সাহস জিবরাইলের নাই। জিব্বা লাগাই দিলেন নবীজির পাও মোবারকে, নবীর ঘুম ভাঙলো। এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? জিবরাইল যাকে ডাক দেওয়ার সাহস পায় না, জিব্বা লাগাইতে হয়। সেই নবীকে ডাক কিভাবে দিবে? নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী পিছনে যাইয়া কিতাব লেখে, পায়ের আওয়াজটা বড় করে মারছে। আওয়াজ হলে নবীজি পিছনে তাকাইছে, হুজুর ওয়ালাইকুম সালাম, আমি আব্দুল্লাহ আনসারী। হুজুর আমি অপরাধ করেছি, বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ আনসারী রে, এতক্ষণ পরে কোত্থেকে আসলি? সালাম দিলাম কেন জবাব দিলি না? আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে পড়তেছে। হুজুর এমন এক অবস্থায় আমি ঘরের মধ্যে ছিলাম, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। নবী গো, আপনি যেদিন বলেছেন নামাজ বেহেশতের চাবি, এ ওয়াজ আমি বাড়িতে আমার বিবির কাছে পৌঁছাইছি। বিবি, আমি এবং আমার বিবি দুইজনে মিলে আপনার এই কথাগুলো আমল করি, নামাজ দুইজনে পড়ি, একজনও নামাজ ছাড়ি না। নবী গো, দুইজনে মিলে নামাজ পড়তে বড় কষ্ট হয়। হুজুর নামাজ পড়ার মতো দুইজনে মিলে ঘরের মধ্যে মাত্র একটা কাপড় আছে, এক কাপড় দিয়ে দুইজনে মিলে নবীর কথা মানি, একটু কথা অমান্য করি না। হুজুর দুইজনে মিলে এক কাপড়ে আপনার কথা মানতে যাই আমাদের বড় কষ্ট হয়। বিদায় এমন এক পরিবেশে ছিলাম গো, রাসূলের সালামের জবাব দিতে পারলাম না। কি পরিবেশে ছিলে হুজুর? দুইজনে মিলে এক কাপড়, মসজিদের নববীতে যখন আজান হয় কাপড়টা পরে আমি যখন মসজিদের নববীতে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি ঘরের ভিতর গর্ত করেছি, উলঙ্গ করে বিবিকে ঘরের ভিতরে রেখে কাপড়টা পরে মসজিদে নববীতে যাই। মসজিদের নববীর জামাত শেষ হলে দৌড়াইয়া ঘরের ভিতরে এসে আমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসি, আমার বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। হুজুর যখন আপনি সালাম দেন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আমি সালামের জবাব এই অবস্থায় দিতে পারলাম না। রাসূলের সালামের জবাব দেওয়ার মতো পরিবেশ ছিল না, বিধায় কথা বলি নাই, পরে দৌড়াই আসছে, হুজুর আমাকে মাফ করে দিয়েন। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী বলো কি, দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ো, ঘরে গর্ত করেছো? জি হুজুর। আসো দেখি তোমার গর্ত শরীয়ত সম্মত কিনা, আসো দেখি। দরজা খুলে দিলেন, নবীজি দরজায় দাঁড়াইয়া দেখে ঘরের ভিতরের গর্ত এত গভীর ছিল যে গর্তটার ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, তোদের দুইজনের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবারা ভাইয়েরা ভাগ্যবান হন নবীর আদর্শ মেনে নবীর পক্ষে এসে, মা গো তোমরাও সাথে সাথে পুরুষের পাশাপাশি তোমরাও নবীর কথাগুলি মানো। কোরআনের হুকুমগুলো শুধু পুরুষের জন্য নয়, সাথে সাথে মহিলাদের জন্য। আব্দুল্লাহ আনসারী বললেন, এইভাবে আমরা দুইজনে নামাজ পড়ি, আপনার কথা মানি, আমরা অমান্য করি না। রাসূল ঘোষণা দিলেন, তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী বলেন, আমার নবী বিদায় হয়ে যায়, পিছে পিছে যাইতেছি নবীজিকে আগায়া দেওয়ার জন্য। আমরা মেহমান আইলে আগায় দেই না? আব্দুল্লাহ আনসারী
পিছে পিছে যায় আমার নবী মেন রাস্তায় যাইয়া সোজা চলে যাবেন। এমনি সময় দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা হাতের মধ্যে এইভাবে বাইদা খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে, খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে। বাচ্চাগুলো কাঁদতেছে, চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। রাসূল বাচ্চাদেরকে খুব আদর করতেন। ও আজকের মাহফিলের খেলোয়াড় ভাইরা, তোমরাও নবীর আদর্শ সমাজে ছড়িয়ে দাও। বাচ্চাদেরকে ধমক দিও না, এদেরকে আদর করো। এমন একটা পরিবেশ চুরি হালদা সৃষ্টি করো, তোমাদের আদর্শ দেখে মানুষ যেন মাহফিলের পক্ষে আসে, মানুষ যেন দলে দলে এই মাহফিলের জন্য পাগল হয়ে যায়। নবীজি দেখে দুঃখ করে দাঁড়িয়ে বলতেছেন, বাবারা তোমাদের এই কষ্ট এই দুঃখ কি ব্যাপার? বাচ্চাগুলো কান্দে। হুজুর কত মানুষ যায় কেউ জিগায় না। আমার মায়ার নবী জিজ্ঞেস করলেন দুঃখ কিসের? হুজুর আমাদের দুঃখের কথা কেউ জিগায় না। জিজ্ঞেস করেন তোমাদের বাবার নাম কি? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছে। বাচ্চাগুলো হাত বাঁধা ইশারা দিয়ে দেখায়, হুজুর গো আমাদের বাবা হলেন আব্দুল্লাহ আনসারী। রাসূল বলেন, আব্দুল্লাহ আনসারী রে এই সন্তানগুলোর এত কষ্ট কারণটা ব্যাপারটা কি বলো? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছেন, কিছুই কয় না। বাচ্চাগুলো ডাকে, হুজুর আজকে 5-7 দিন পার হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে না। হুজুর না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণা আমরা ভাই দুইজন সহ্য করতে পারি না। নবী গো পেটের খিদা লইয়া আমরা গরিবের সন্তান এই খেজুর গাছটার নিচ থেকে টুকাইয়া টুকাইয়া খেজুর খাইছিলাম গো নবী। এই গাছটার মালিক হলেন ইহুদি। এই খেজুর টুকাইয়া খাওয়ার অপরাধে আমরা দুই ভাইরে গাছের সাথে বাইধা রাখছি। আমার নবী সহ্য করতে পারলেন না, একটা দৌড় দিয়ে মসজিদে নববীর বারিন্দায় কান্দে। ওমর দৌড়াই আসলেন, ইয়া রাসূলুল্লাহ কার দেওয়া ব্যথায় কান্দেন বলুন? এই তো তরবারি হাতে, আমি এখন তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী কান্দে, ওমর রে আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। আবু বকরের সামনে হাজির, হুজুর বলুন আমি জীবন দিয়ে দিব, কার দেওয়া ব্যথায় কান্দেন? আমার নবী বলেন, আবু বকর রে জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। দৌড়াই আসলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান গনি এসেছি, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি বন্ধ করতে পারি? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে উসমান গনি আয়, আমি তোর অপেক্ষায় ছিলাম, তুমি পারবে আমার চোখের পানি খানি বন্ধ করে দিতে? হুজুর বলুন কিসের বিনিময়ে পানি বন্ধ করব? উসমান গনি রে ইহুদির বাড়ির খেজুর গাছটা কিনে আমি রাসূলকে দান করে দিতে পারলে আমার চোখের পানি বন্ধ হবে। উসমান গনি একটা দৌড় দিয়ে যাইয়া হাজির হয়ে গেলেন, ইহুদি এই গাছটা বিক্রি করে দাও, মূল্য যা চাইবি তাই পাবে। ইহুদি বলেন, বাড়ির কাছের গাছ কেন বিক্রি করব? ও ইহুদি আমার রাসূল কান্দে রে, কথা বাড়াইস না, কথা দিলাম আমি উসমান গনির কাছে আজকে যা চাইবি তা আমি তোকে দিয়ে দিব। উসমান গনি যা চাইম তা দিবি? তাহলে সুযোগ পাইছি, আমার বাড়ির পাশে তোমার 100 খেজুর গাছের একটা বাগান আছে, এই বাগানটা আমারে দিলে তোমারে একটা গাছ দিয়ে দিব। উসমান গনি একটা চিৎকার মারলেন, রে ইহুদি মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে 100 খেজুর গাছ চাইছস। আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতে আমি রাসূলের ভালোবাসাই দিয়ে দিতাম। আজকে কে সেই খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য, কাদের টাকায় আজকে এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছে? কারা এই মাহফিলের পক্ষে সাহায্য সহযোগিতা করেছো? নিশ্চয়ই তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। তোমাদের এই কাজে আমার রাসূল খুশি হইয়া যায়। 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে রাসূল খুশি করে ফেলেছো। যেই রাসূলকে খুশি করার জন্য উসমান গনির মতো ব্যক্তি সকল সম্পত্তি দিয়ে দিতে রাজি ছিল। নিয়ে গেলেন দলিল রাসূলের হাতে। নবীজি এসে বাচ্চাদের হাতের বানগুলি খুলে দিলেন, এরে বাবারা আর তোমাদের এই গাছের খেজুর টুকাইয়া খাইতে হবে না, এই যে লাও তোমাদেরকে গাছের মালিক বানিয়ে দিয়ে গেলাম।
এত গরিবী অবস্থায় রাসূলের কথা অমান্য করে না, আর আমাদের সুকেশ ভর্তি কাপড়, কিন্তু রাসূলের কথা আমরা মানি না, বিধায় আজকে আমাদের অশান্তি সমাজে নেমে আসছে। যাই হোক বাবারা ভাইয়েরা, বলতেছিলাম আমরা ওয়াজ শুনে বাড়িতে নেই না, নবীর সাহাবীরা ওয়াজ শুনে বাড়িতে নিয়ে বিবির কাছে পৌঁছাইতেন, মহিলাদের কাছে পৌঁছাইতেন। আর এখন তো আরো সুবিধা, মহিলারাও দেখছি ওয়াজ শুনতে আসে। তাই মাগো, তোমাদের উপর আজকের ঘোষণা শুধু আমাদের উপর নয়, তোমাদের উপরও আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো। যাই হোক, ওয়াজ মহিলাদের পক্ষে, লম্বা ঘটনা, বহু দূরে যাইতে হবে, সময় অধি যাইতেছে না। মা পানি দাও। মহিলা বলেন, বাবা ওমর নিষেধ করেছে, এ কাজ আমি করব না। বাবা কয়, তুমি পাগল নাকি? উমর কি তোমার দেখতেছে? ঘরের কোনায় কি দাঁড়ায় রয়েছে? মহিলা কয়, বাবা উমর যদি নাও দেখে, উমরকে যাই বানাইছে, তোমাকে আমাকে যাই বানাইছে, সে আল্লাহ তো দেখে। মেয়েটা কাকে ভয় করলো? ও পতেঙ্গা চুরি হাল্লা এলাকার মা বোনেরা, ইচ্ছা করলেই রাতের অন্ধকারে যা মনে ছাতা করো না। দুনিয়ার কেউ যদি নাও দেখে, আজকাল থেকে ওয়াজটা বাড়িতে নাও, তোমার আল্লাহ তোমাকে দেখে। এক পিসাব কেবলা আপনার একজন সাধারণ মুরিদকে খেলাফত দিয়ে দিলেন, বাবা তুমি মুরিদ করতে পারবে, তোমাকে পীর বানায় দিলাম। অন্য মুরিদরা কয়, হুজুর এটা সাধারণ মানুষকে দিয়ে দিলেন খেলাফত, আমরারে দিলেন না। হুজুর কই, বেটা রে কি জন্য দিছি, আমি তো যাই নেই দিছি, তোর সাথে বুঝা দিতে হইব। হুজুর বুঝা দিছেন আপনি, কিন্তু আমরা তো কিছু বোঝা দরকার, কিসের উপর তারে দিলেন খেলাফত? আল্লাহর ওলি কই, বাবা দাঁড়া পরীক্ষা করি কেন দিছি। আচ্ছা তোমরা একটা কাজ করো, আমার মুরিদ যারা আছো, আমার জন্য প্রত্যেকে একটা মুরগি জব করে নিয়ে আনবা, কিন্তু মুরগিটা যে জব করবা কেউ যেমন না দেখে, একবারে নিরিবিলি চুপচাপ, কেউ যেমন না দেখে। হুজুর এটা কোনো ব্যাপার? এইটো বাড়িতে গিয়া মুরগ ধইরা কেউ পায়খানার ভিতরে ঢুকছে, কেমন হুজুর লন মুরগ জব করুন, দেখবো কেউ কথা হইলো। বাবা কেউ দেখে নাই? না হুজুর কেমনে দেখবো, পায়খানার ভিতরে কেউ যায়। আচ্ছা ঠিক আছে। তুমি? হুজুর আমি 3 তলার ছাদের উপরে রাত 12টায়, কেউ নাই, লন মুরগ তো খাইতেন। তুমি? হুজুর আমি পানির নিচে ডুব মাইরা দিছি, পুকুরের নিচে, কেউ দেখে নাই, লন। তুমি? হুজুর আমি অন্ধকার গুরুস্থানের নিরিবিলি জায়গায়, যেখানে শিয়ালও যায় না রাইতে। তুমি? হুজুর আমি তো এইভাবেই ঘরের দরজা বন্ধ করে কাম সেরে নিচ্ছি, কিন্তু যাকে খেলাফত দিচ্ছে মুরগিটা জীবিত অবস্থায় নিয়েছে। বাবা সবাই মুরগ জব করে আনলো, তুমি জীবিত আনলি, জব করলি না? চোখের পানি ছেড়ে দিছে। হুজুর মাফ করে দিয়েন, আপনি বলেছেন জব করতে হবে কেউ যেন না দেখে। হুজুর কেউ দেখবে না সে আশায় জব করার জন্য ঘরের দরজা বন্ধ করেছি, দুনিয়ার কেউ দেখবে না, আমি দেখি আমার আল্লাহ তাকাইয়া রইছে। হুজুর ছাদের উপরে যাইলাম, অন্ধকার, কোনো মানুষ নাই, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। পানির নিচে ডুব দিলাম, কেউ দেখবে না, আমার আল্লাহ দেখে। এমন একটা জায়গা পাইলাম না যেখানে মুরগ জব করলে আমারে কেউ দেখবে না, এমন একটা জায়গা পাইলাম না মানুষের অগোচরে যাইতে পারি, আমার আল্লাহ দেখে সেই অগোচরে যাইতে পারি না। তখন আল্লাহর ওলি বলেন, ও মূর্খের দলেরা, ও বাবা গাফেলেরা, এই যে দেখো এই ব্যক্তি আমার খেলাফত পাইতে পারে কিনা, সেই জন্য তাকে খেলাফত দিলাম। তোরা যে মুরগ জব করলে কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ তো দেখছে। আল্লাহকে দেখে এই চিন্তাটা তোর ভিতরে নাই, তোর জন্য অপরাধ করা সহজ। আর কেউ যদি জানে আমার আল্লাহ দেখে, তার জন্য অপরাধ করা সহজ হবে না। ও চুরি হালদার মা বোনেরা, আজকাল থেকে এই ওয়াজটা সঙ্গে রাখো। আমি কি অপরাধ করব? সব তো আমার আল্লাহ দেখে, দুনিয়ার কেউ যেটা দেখে না সেটাও আমার আল্লাহ দেখে। বাবা তোমাকে যে বানাইছে, ওমরকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, সেই মালিক তো দেখে। বাবা আমি পানি দিতে পারবো না। কথাটা খেয়াল আছে? একটা মহিলা আল্লাহকে ভয় করে, আল্লাহ যে বলছে ভয়ের পুরস্কার কি দিব, দেখেন না কি দিতেছে কোরআন শরীফ। যাইতেছে, রাত্র শেষ, পানি দিল না মহিলা। ওমর চক দিয়ে দাগ দিয়ে গেছে ঘরের কোনায়। সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদে বসে ডাক দিলেন, এই আমার পুলিশের দল ইমুক গ্রামে
দরজায় চকের দাগ দেওয়া এই ঘরের মহিলাটাকে ধরে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। পুলিশ রাষ্ট্রপতির নির্দেশ, মেয়েকে নিয়ে গেলেন। মা বাবা পিছে পিছে কাঁদতে কাঁদতে যাইতেছে। কি অপরাধ? ওমরের সৈন্য ধরে নিয়ে যেতেছে, কি বিচার জানি হয়। ওমরের ছেলে ডেকে ডেকে বলতেছেন, ওমর, আমার ছেলেটাকে গোসল দিয়ে জামা কাপড় পরাও। এবার বিবাহের অনুষ্ঠান হয়ে গেল। মেয়ের বাবা বলতেছেন, ওমর, আপনি রাষ্ট্রপতি, আমার বিয়াই, ঘটনাটা কিভাবে হলো? ওমর বলেন, তোমার মেয়ে যেই সময় বলেছিল দুধে পানি দিলে ওমর দেখবে না, বাবা তোমাকে যে আমাকে ওমরকে যে বানাইছে সেই মালিক আল্লাহ তো দেখবে। তোমার মেয়েটার মধ্যে আল্লাহর এই কিসিমের ভয় আছে বিদায় আমি খুশি হয়ে আমি রাষ্ট্রপতির ছেলে দিয়ে তোমার মেয়েকে বিবাহ করে আসলাম। রাষ্ট্রপতির ছেলে গোয়ালিনীর মেয়ে বিবাহ করাইলেন, একটাই কারণ, মেয়ের মধ্যে কি আছিল বলুন? আরো জোরে বলুন, আল্লাহর ভয়। মাগো, শুধু দুনিয়ায় এই পুরস্কার না, হাসরেও তোমাদের পুরস্কারের বাজেট আছে যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক কোরআন শরীফে নির্দেশ করেছেন, আল্লাহকে ভয় করলে বাজেট কত, কি যে বাজেট, 2 বছর ওয়াজ করলেও এই শব্দের ওয়াজ করে শেষ করা যাবে না। তাই আমরা একটা জিনিস, যুবক যুবতী, একটা ওয়াজ আজকে বাড়িতে নিব। আমরা অপরাধটা করব না, কেউ দেখবে না, কিন্তু কাকে ভয় করে অপরাধ ছেড়ে দিব? আরো জোরে বলুন, আল্লাহকে। কাজী এই চিন্তাটা মনে রাখা বাবা, যুবক যুবতীরা এই আলোচনায় যাও। সাথে সাথে আমরা পর্দার চিন্তা করব, কারণ মেয়ে পুরুষ উভয়ের মর্যাদা দিয়েছে। একজনের পাশে একজন। কোরআন শরীফ বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষের জন্য মেয়ে প্রয়োজন, মেয়ের জন্য পুরুষ প্রয়োজন। যেমন প্রয়োজন পোশাক, আমার এই পোশাকটা যেমন দরকার, এরকম প্রয়োজন হলো পুরুষের জন্য মেয়ে। মেয়ের পোশাকটা যেমন দরকার, এমন প্রয়োজন মেয়ের জন্য একটা পুরুষ। তার অর্থ এই না অবৈধ কিছু করা, তাহলে এলাকায় গজব আসবে, ঘূর্ণিঝড় সিডর আসবে, জায়গায় আগুন লেগে যাবে, অশান্তি আসবে, খুন খারাপি হবে, রহমতের ফেরেশতা চলে যায় যদি অবৈধ কাজে যুবক যুবতী লিপ্ত হয়। ইব্রাহিম খলিলকে নমরুদে আগুনে দিবে, কিন্তু রহমতের ফেরেশতারা চরক গাছে ধরে রাখে, সরাইতে পারে না। ইবলিস পরামর্শ দিলেন, নমরুদ, এখানে যুবক যুবতী দিয়ে অপকর্ম করাও। যুবক যুবতীরা যখন অপকর্ম লিপ্ত হলো, রহমতের ফেরেশতা চলে গেল, তখন চরক গাছের চরক ঘুরতে ছিল। ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। যে এলাকায় যুবক যুবতীদের আচার আচরণ অবৈধ হবে, এই এলাকার থেকে আল্লাহর রহমত চলে যাবে, তখনই এলাকায় আযাব গজবের প্রভাব হয়। বাবারা, ভাইয়েরা, অনুরোধ করব, যুবক তোমাকে তুমি কন্ট্রোল করো। গত 2 দিন আগে আমাদের ভৈরবে একটা কনফারেন্স এইডসের উপর, এইডস এর মধ্যে সারা উপজেলার থেকে 2 জন হুজুরের মধ্যে একজন ছিলাম আমি। দেখলাম তাদের সিস্টেমটা। এদেশের মানুষ বাঁচাইতে গেলে এইডস থেকে এদেশের যুব সমাজকে বাঁচাইতে হবে। যে রোগটা পৃথিবীর সব দেশে বেশি, একমাত্র কম আছে বাংলাদেশে। বাংলাদেশে কম থাকার কারণ হলো এদেশের যুবকেরা এখনো আমার রাসূলকে ভালোবাসে। এই পৃথিবীর মানুষ এইডস থেকে বাঁচতে হলে একটাই মাত্র ঔষধ, সেটা হলো আমার নবীর আদর্শ। নবীর আদর্শ ব্যতীত বিজ্ঞানীরা বলেছে যুব সমাজকে এইডস থেকে বাঁচানো যাবে না। যে রোগের কোনো ওষুধ নাই, একমাত্র ওষুধ হলো নবীর আদর্শ। তাই বাবারা, ভাইরা, আমরা যুব সমাজ নবীর আদর্শকে নিজের মধ্যে ঢুকাবো, সাথে সাথে আমরা সমাজে প্রচার করব। তাহলে আমাদের লাভ কি? আমরা এই কঠিন বিপদ থেকে আমাদের সমাজকে, আমাদের জীবনকে, আমাদের দেশকে আমরা বাঁচাইতে পারবো। তার সহজ উপায় সামনে আসতেছে, বাস্তব ঘটনা। বাবারে, ও মেয়ে লোকেরা, তুমি যদি পর্দায় থাকো, তোমার পেটে বাইজিদ বুস্তামি জন্ম হবে। তুমি যদি পেটে থাকো, তোমার পেটে শাহজালাল ইয়ামিনী জন্ম হবে। আর যদি নবীর আদর্শ ছেড়ে বেপরদা হও, তোমার পেটে সন্ত্রাসী জন্ম হবে, তোমার পেটে লুচ্চা বদমাইশ জন্ম হবে। নবীর আদর্শে ফিরে আসো। পর্দায় রাখেন,
মাগো তুমি নিজেও পর্দায় থাকো। মেয়েরে বেপর্দা করে দিয়ে স্ত্রী বেপর্দা মার্কেটিং করে, আর বুইয়া সাহেব মসজিদে তারাবি পড়ে। রাসূল বলেছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যার স্ত্রী বেপর্দা এই দাইয়ুসের স্বামী পর্যন্ত বেহেশতে যাওয়া সম্ভব হবে না। কাজে আমার নামাজেও কাজে আসবে না আমি যদি আমার স্ত্রীকে পর্দায় না রাখি, আমার রোজায় হজ জাকাতে কাজে আসবে না আমি যদি আমার উপযুক্ত মেয়েটাকে আমি পর্দায় না রাখি। আজকে রাত্র গভীর হলে রাস্তায় চলতে ভয় কেন? রাসূল বলেছে এশারের নামাজ পড়ে তুমি বিছানায় শোয়ার আগে তোমার উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েটা বিছানায় শুইছে কিনা খবর নাও। বলুন, বাবা যদি গার্জিয়ান হয়ে উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েকে এশারের নামাজের পরে বিছানায় শোয়ায়া দিত, তাহলে রাস্তায় কোনো অঘটন ঘটতো? বাবারা, আসুন নবীর আদর্শটাকে সমাজে আনি। এই নবীর আদর্শ ব্যতীত বিশ্ব মানব শান্তির আশা করতে পারে না। এইবারের ওয়াজ কিছু করা হইছে, এতে কি রাগ হইছেন আপনারা? আমাদের যে রোগ, এই রোগ এই করা ওষুধ ছাড়া দূর হবে না। মাগো, তোমার মতো কত মহিলারা যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিল, এই ঘর থেকে সাদা কাফন করে বিদায় হয়ে গেছে। কাজী তুমিও একদিন বিদায় হবে। বিদায় হওয়ার আগে তুমি তোমার দেহটাকে কোরআন হাদিসের এক্সরে দিয়ে পরিষ্কার করো। আসুন, পরিষ্কার করে কবরে ঢুকেছে রাবিয়া বসরি। রাবিয়া বসরি কবরে ঢুকার পর মুলকিন নকিরা এসে জিজ্ঞেস করে, রাবিয়া তোমার রব কে? রাবিয়া কই, বাহারে বালা কথা জিগাইছো, সুবহানাল্লাহ। মাগো, তোমার মতোই তো একটা মহিলা রাবিয়া কবরে কথা বলেছে মুলকিন নকিরের সাথে। আমাকে জিজ্ঞেস করো আমার রব কে? ও মুলকিন নকির, তুমি যে এই কথা জিজ্ঞেস করবে আমার রাসূল তা বলেছে, আমার রাসূল বলেছে। শোনো মুলকিন নকির, আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়ারে চিনি না, তাইলে আমি মহিলা মানুষ, আমার কথার কোনো লাভ দাম হবে না। মুলকিন নকির, আমার রব কে আমারে না জিগাইয়া আমার রবেরে জিগাও তো আমি কে? আমার রব যদি আমারে বান্দি বলে স্বীকার করে এটা কারেক্ট হবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন, ও মুলকিন নকির, আমার রাবিয়া আমার বান্দি, আর কি প্রশ্ন করবে? আমার রাবিয়া। মাগো, এমন একটা ব্যক্তিত্ব হয়ে তুমিও কবরে যাও, মুলকিন নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন আমার আল্লাহ। তোমার মতো মহিলা রাবিয়া বসরি মুলকিন নকিরের সাথে কথা বলার অধিকার পেয়েছে। মাগো, শুধু রাবিয়া বসরি নয়, আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। মা খাদিজা যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, বেশি বেশি করে কাঁদতেছিলেন। মা ফাতেমা দৌড়াইয়া যায় নবীজির কাছে, বাবা গো, মা কান্দে, মার কান্না থামাইতে পারি না। আমার নবী দৌড়াইয়া খাদিজার পাশে বসে মাথায় হাত বুলাইয়া নবীজি দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। খাদিজা রে, যখন মক্কা নগরে কেউ আমাকে ভালোবাসতেন না, কেউ আমার পক্ষে ছিল না, রে খাদিজা, তুমি ভালোবাসার মালা গলায় পরে আমি নবীর পাশে দাঁড়িয়েছিলি, আজকে তুমি কান্দো, আমি রাসূল সহ্য করতে পারি না রে খাদিজা, তোমার কান্না দেখে আমার চোখের পানি রাখতে পারি না। খাদিজা রে, বল কোন ব্যথায় কান্দো? তুমি কেঁদো না গো খাদিজা, আমি রাসূল তোমার পক্ষে আছি। হুজুর, আমি কান্দি, দুনিয়ার জমিনে আপনি রাসূল আমার পক্ষে থাকবেন, বিপদে আমার পাশে আসবেন, বিপদে পাশে বসবেন। হুজুর, আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব, কবরে তো আপনি রাসূল যাবেন না। মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা কেমনে দিব, সেই বয়ে কান্দি। রাসূল বলেন, খাদিজা রে, কান্দিস না, ভয় নাই, কবরে আমি রাসূল তোর পক্ষে আছি। বলুন, রাসূল যার পক্ষে থাকবে কবর হাসরে তার কোনো ভয় থাকবে কিনা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না থামাবো আমার তিনটা কথা যদি আপনি রাখেন। প্রথম নাম্বারে কথা হলো, আমি খাদিজা মৃত্যুবরণ করলে নবী গো, বাজারের কিনা কাফন আমি খাদিজার গায়ে লাগাবেন না, আপনি নবী পাকের পাঞ্জাবি মুবারক আমি খাদিজার গায়ে পরাইবে। আরে মা বোনেরা,
মা খাদিজা নবী লইয়া কবরে যাইতে চাই, এই নবী ছাড়া কবরে যায়ও না, কবরে তত্ত্বাবধায়ক সরকারের দোহাই মানবে না, বুশের দোহাইও কবরে মানবে না, একমাত্র দোহাই মানবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাবেন, এই দাবিটা রাখেন। নবী বলেন, যাও খাদিজা, তবু তুমি কেঁদো না, তুমি আমার সুখে দুঃখের সঙ্গিনী। রাখলাম। হুজুর আরেকটা দাবি কি? আমাকে যে কবরের মধ্যে শোয়াবেন, আমি শুইবার আগে আপনি নবী কবরটা একটু শুয়ে আসবেন। বলুন, যেখানে নবী আছে এখানে কি আযাব গজব আছে? আল্লাহু আকবার, আল্লাহ। শুধু রহমত। নবী যেখানে আছে বাস্তবে আসুন, আপনাদের এলাকার ইমাম সাহেব টুপি লাগানো মাথায়, বলুন টুপি কার সুন্নত? মুখে দাড়ি কার সুন্নত? পোশাক পাঞ্জাবি গায়ে কার সুন্নত? এই নবী রাসূল বলছে, নবীর আদর্শ যেখানে আমি সেখানে। এই নবীর সুরত নিয়ে রাস্তাটা গেলে লোকজন তাকে সালাম দেয়নি। আসলে ইজ্জতটা পাইলো কার উসিলায়? বাস্তব দুনিয়াতে দেখেন। আর এই ইমাম সাহেব মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে রাস্তায় হাঁটতেছে, কেউ তার দিকে তাকাইবো? কেউ সালাম কেউ দিবে? আর বৈরব থেকে আসছে চুর, বৈরব থেকে আসছে চুর, আছে না বৈরব? কিন্তু চুর হইলে কি হবে? মুখে দাড়ি সাদা, মাথায় রুমাল, টুপি, গায়ে পাঞ্জাবি, হাতে লাঠি, হাতে তসবি, এই সুরত দেখলে বলুন মানুষ সালাম দিবে না? আসলে সুর সালাম পাইলো কার উসিলায়? নবীজির আদর্শের উসিলায়। সুর বেড়া যদি নবীর আদর্শ থাকলে সালাম দুনিয়াতেই পায়, এই নবী লইয়া কবরে গেলে সালাম করবে না। তাই খাদিজা এই পথ ধরলেন, নবীর পথ। নবী গো, আপনি একটু শুয়ে আসবেন, তাহলে আমি কান্না থামাবো। যাও, রাজি হলাম। হুজুর আরেকটা দাবি কি? মুলকিন নকির প্রশ্ন করবে, জবাবের সাহস আমার নাই। নবীর বিবি কইতেছেন নবীজিরে, মুলকিন নকিরের সওয়ালের জবাবটা আপনি রাসূল উপরে থেকে দিয়ে দিবেন। আচ্ছা, কবরের জবাব রাসূল উপরে থেকে দেওয়ার ক্ষমতা আসেনি? আসতে গেলেন যে আরো জোরে বলুন, আছে। এই রাসূলের পক্ষে থাকতে রাজি আছেননি? শুধু উপরে থেকে উম্মতের পক্ষে জবাব, শুধু মক্কায় নয়, প্রয়োজনে বাংলার জমিনের উম্মতের প্রশ্নের জবাব নবী মদিনা থেকে দেওয়ার ক্ষমতা। বাবারা, শুধু স্লোগানের মধ্যেই রেখে যায়েন না, বাড়িতে নিয়ে যায়েন। লম্বা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? যাই হোক, শেষ পর্যায়ে এসে গেছি। মাগো, তুমিও এই আদর্শটা নাও। বাবা যুবক, এই আদর্শে তুমিও চলে আসো। এবার খাদিজা বলতেছেন, নবী গো, আমার মুলকিন নকিরের প্রশ্নের জবাবটা আপনি নবী দিবেন। তিনটা কথা রাখলে আমি খাদিজা কান্না থামাবো। রাসূল ওয়াদা দিলেন, যাও খাদিজা, আমি তোমার এই তিনটা কথা রাখলাম। তারপরেও খাদিজা কান্দে। সুবহানাল্লাহ। রে খাদিজা, তিনটা কথার জন্য অনুরোধ করেছো, আমি রাসূল রাখলাম, তারপরেও কান্দো, ব্যাপারটা কি? হুজুর আরেকটা শেষ দাবি, আর কোন দাবি আমি খাদিজা করব না। কি দাবি রে খাদিজা? হুজুর আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে বাজার থেকে কাফন কিনে কাফন পরাইয়া শেষ বিদায়ের সাজানি সাজায়, বাজারের সুরমা কিনে কাফনের উপরে ছিটাইয়া দেয়। নবী গো, আমি খাদিজার কাফনে বাজারের কিনা সুরমা ছিটাইয়েন না। খাদিজা রে, তাহলে আমি কোন সুরমা ছিটাবো? হুজুর আমি খাদিজা কিছু দামি সুরমা জোগাড় করেছি। আপনি নবী যখন মক্কা নগর ঘুরে ফিরে হুজরায় ঢুকতেন, আপনি নবী শুয়ে ঘুমিয়ে গেলে আমি খাদিজা আপনার পাও মুবারক থেকে জুতা মুবারক টাইনা খুলে জুতা মুবারক হাতে লইয়া কুরাইয়া কুরাইয়া নিচ থেকে কিছু ধুলি বালি জোগাড় করেছি গো। আপনি জুতা মুবারকের ধুলি মুবারক আমি খাদিজা জোগাড় করেছি। হুজুর মিলাইয়া দেখি এই ধুলি মুবারকের দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। তাই আমার বাজারের কিনা
সুরমা কাফনে দিয়েন না, এই জুতা মুবারকের ধুলি মুবারক গুলো আমি খাদিজার কাফনের উপর ছিটাইয়া দিয়েন। আমার মন বলে গো নবী, বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, নবী পাকের জুতা মুবারকের ধুলি মুবারকের মেয়াদ কোনদিন শেষ হবে না। খাদিজা রে, ও খাদিজা, আমি রাসূলকে খুশি করে বিদায় নিই। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। নবীজির পাঞ্জাবি মোবারক দিয়ে কাফন করানো হলো। কবরের মধ্যে নবী নাইমা কান্দে, ও কবর আমার খাদিজা রে তোর মধ্যে দিয়ে গেলাম, যে খাদিজা আমার সুখে দুঃখের সঙ্গী। নবী বসে আছে দাফন করার পর, মুলকিন নকির আসে না খাদিজার কবরে। অনেক সময় পার হয়ে গেলে নবী অপেক্ষায় রত। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা। বন্ধু খাদিজার কবরের পাশে বসে আছে মুলকিন নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। আমার বন্ধুর কানে খবর দে, খাদিজা যেদিন মুলকিন নকির সওয়ালের ভয়ে যেদিন দুনিয়াতে কাঁদছে, সেই দিন আমি আল্লাহ খাদিজার মুলকিন নকিরের জবাব আমি আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছি, বন্ধুর দিতে হবে না। ও মা বোনেরা, আসো খাদিজার মতো কবরের বয়ে কান্দি, খাদিজার মতো নবীকে ভালোবাসা কবরে যায়, তাহলে মুলকিন নকিরের সওয়ালের জবাব তোমার জন্য আমার আল্লাহ আদায় করে দিবে। মাগো, তোমাদের পক্ষে আমার আল্লাহ, তোমাদের পক্ষে আমার রাসূল সমস্ত পৃথিবীর যুবকদেরকে তোমাদের গোলাম বানিয়ে দিয়েছে। তোমাদের জন্য রোজগার করে খাবার ঘরে আইনা দিবে, তুমি রান্না বাড়া করে শুধু খাবে আর স্বামীর খেদমতে যাবে। স্বামীকে কষ্ট দিও না। স্বামী যখন কষ্ট করে বাড়িতে আসে, আগে স্বামীর মন খুশি করো। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খুলুন। ফাতেমা যখন স্বামী ঘরে আসতো, নিজের ওড়না দিয়ে স্বামীর মুখের ঘাম মুছে দিত। এমন একটা মহিলা কি আপনাদের চট্টগ্রামে আছে স্বামীর ঘাম মুছে দিয়েছে? যেই মহিলা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন, তার যদি চরিত্রে এই গুণ থাকতে পারে, এই গুণ, এই আদর্শ, এই চরিত্র আমাদের দেশের মহিলাদের থাকা দরকার আছে কিনা? তোমরা স্বামীরে এই আদর করো না বিদায় তোমরা এখন রাস্তায় বাহির হইতেছে। তোমাদের জন্য স্বামী তো যথেষ্ট রোজগারের জন্য, স্বামী রোজগারে আল্লাহ বরকত দিবে, তোমরা ঘরে থেকে খাবে। 3 দিন পর্যন্ত ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আলী বেরিয়ে গেলেন। কিছু কাজ করার পর যে পয়সা হলো, খাবার কিনার মতো পয়সা হয় নাই, শুনছে আরেক জায়গায় উটের থেকে মাল নামাইতে হবে। হযরত আলী রাত্র গভীর দৌড় দিলেন, দৌড় দিয়া মাল নামাইলেন। অনেক টাকা হলো, রাত্র শেষ দিকে প্রায়। এখন টাকা নিয়ে দৌড় দিলেন খাবারের জন্য। দোকান বন্ধ হয়ে যাচ্ছে। দোকানদার, একটু রাখো, আমার ফাতেমা খায় নাই, আমার হাসাইন হুসাইন খায় নাই, আমারে খাবার দাও, আমার কলিজা মানে না। সদাই নিয়ে খাবার নিয়ে দৌড় দিলেন। যায় দেখে ফাতেমা দরজাটা খুলে অপেক্ষায় স্বামীর জন্য। আর তুমি তোমার স্বামী দোকান বন্ধ করে 12টায় বাড়িতে আসলে তুমি চিত হয়ে ঘুমিয়ে থাকো। কিভাবে ফাতেমার সাথে তোমার জান্নাত হবে? ফাতেমা ডাকে, স্বামী গো, এত রাত্র কষ্ট করে আসছো, স্বামী ঘরের দরজাটাই দাঁড়াও, তোমার চেহারায় ঘাম দেখা যায়, আমি ফাতেমা তোমার চেহারার ঘামগুলো আগে মুইসা। এই আচার আচরণ যদি পতঙ্গার মা বোনেরা তোমরাও যদি স্বামীর সাথে করতে পারো, আমি বলে গেলাম তোমার হাসর হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে। বাবারা ভাইয়েরা, এই ওয়াজ নিজেরা শুনে বাড়িতে নিয়েন, বিবিকেও যে শোনায়েন। অনেক মহিলারা শুনে নাই, ঘুমিয়ে আছে। কাজী ওয়াজ শোনার অর্থ শুধু শুই না গেলাম এটাই নয়, নিজে আমল করব, ফ্যামিলির সবাইকে এই কথাগুলো বুঝাবো, আমল করার জন্য পরামর্শ দিব, তাহলে ওয়াজ সার্থক হবে। আজকে অনুরোধ করে যাব, এত সুন্দর মাহফিল, এই আকাশের অবস্থা ভালো থাকে না, এই পরিবেশ যে আল্লাহ করে দিলেন যাদের আয়োজনে, এতে বোঝা গেল নিশ্চয়ই যুবকদের আয়োজন আমার আল্লাহ পছন্দ করে কবুল করে নিয়েছেন। এই যুবকেরা হলো আল্লাহর পছন্দের যুবক, এই যুবকেরা হলো নবীর ভালোবাসার যুবক। এই যুবকেরা যদি মাহফিলের জন্য আপনাদের কাছে বৎসরে একবার হাত বাড়ায়, আপনারা কি তাদের হাত খালি দেবেন? এদের হাত যদি কেউ খালি দেন, আমার রাসূল কষ্ট পাবে। আল্লাহ আমাদের সকলকে নবীর পক্ষে আল্লাহকে খুশি করার জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মা বোনদেরকে
এই আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার কাজে কবুল করুক। সকলে বলুন আমিন। বাবারা লম্বা হয়ে গেছে, আসুন যেই নবীর উপর আল্লাহ নিজে দুরূদ ও সালাম পাঠ করেন সেই নবীকে একটু দুরূদ ও সালাম মদিনা পাঠাই। রাজি আছেন আপনারা? ইয়া নবী সালাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে জানি কি ব্যথা রে, কার মনে জানি কি দুঃখ, কার জানি মা মা নাই মা, কার জানি বাবা নাই রে, যে বাবা মাতার গাম পাতায় পালাইয়া রোজগার করে খাওয়াইতো, যে মা সন্তান কোথাও গেলে রাত্র 12টা বাজলেও সারা দেশের ঘরের দরজা বন্ধ, মা দরদি দরজা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত। ছোট সময় মাদ্রাসায় ভর্তি হওয়ার পর অসুস্থ হয়েছিলাম, রাত্রে বাড়িতে গেলে ঘুম আসে না। আমি দেখেছি আমার মা সারা রাত পাশে বসে